রাজ্যে রক্ত প্লাজমা নিয়ে কালো বাজারি এবং যে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরবো, নাম জড়িয়েছে হাজরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ। স্বাস্থ্য ভবনে তলব পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। যাবতীয় নথিপত্র নিয়ে স্বাস্থ্য ভবনে তলব করা হয়েছে। সোমবার পিপলস ব্লাড ব্যাংকে অভিযান চালানো হয়। অভিযান চালায় রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। 6 মাসে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রি। রাজ্যে রক্ত প্লাজমা নিয়ে কালোবাজারি নাম জড়িয়েছে হাজরার পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে প্লাজমা বিক্রির অভিযোগ। স্বাস্থ্য ভবনে তলব পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে। যাবতীয় নথিপত্র নিয়ে স্বাস্থ্য ভবনে তলবও করা হয়েছে। সোমবার পিপলস ব্লাড ব্যাংকে অভিযান চালানো হয়। 6 মাসে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রি হয়, এমনটাই সূত্র মারফত খবর উঠে এসেছে। রক্তদান শিবির থেকে 42,900 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়েছে। প্লাজমা বিক্রির অভিযোগ ভিন রাজ্যে নাম জড়িয়েছে পিপলস ব্লাড ব্যাংকের। 6 মাসে 3.5 কোটি টাকার প্লাজমা বিক্রির অভিযোগ সামনে এসেছে। রক্তদান শিবির থেকে 42,900 ইউনিট রক্ত সংগ্রহ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, একটু প্রথমেই যে অভিযোগ সামনে আসছে, ভিন রাজ্যে প্লাজমা বিক্রি করে দেওয়া হয়েছে, এই অভিযোগই আসছে এবং পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। বিষয়টা একটু স্পষ্ট হতে চাইবো। দেখো, গত কয়েকদিন ধরে আমরা এই বিষয়টা দেখতে পাচ্ছি যে রাজ্যের একাধিক, অর্থাৎ শহর কলকাতা এবং জেলা মিলিয়ে একাধিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে সেই অভিযোগ উঠছে যে রক্তদান শিবির থেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রক্ত সংগ্রহ করে সেই রক্ত ভিন রাজ্যে পাচার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ মূলত প্লাজমা এবং লোহিত রক্তকণিকা সেগুলোকে ভিন রাজ্যে চড়া দামে বিক্রি করা হচ্ছে, সেই অভিযোগ সামনে এসেছে। এবং এই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক পর্যায়ে 11টি বেসরকারি ব্লাড ব্যাংকে তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয় এবং সম্প্রতি দেখা গেল যে পদ্মপুকুরের যে হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংক রয়েছে তারও কিন্তু লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরকে অন্ধকারে রেখে, স্বাস্থ্য ভবনকে না জানিয়ে বা যে নির্দিষ্ট কাউন্সিল রয়েছে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল, সেই কাউন্সিলকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত বিক্রির মতো বা কালোবাজারির অভিযোগ সামনে এসেছে বেশ কিছু বেসরকারি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। এবং রাজ্যের স্বাস্থ্য ভবনের যারা আধিকারিকরা রয়েছেন, এই স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের যারা আধিকারিকরা রয়েছেন, তারা প্রতিদিনই কোনো না কোনো বেসরকারি ব্লাড ব্যাংকে যাচ্ছেন, সেখানে তার নথিপত্র খতিয়ে দেখছেন এবং মূলত যে ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেখানে তারা পৌঁছে যাচ্ছেন। গতকাল হাজরার এই পিপলস ব্লাড ব্যাংক, যে বেসরকারি ব্লাড ব্যাংক রয়েছে, সেখানে হানা দেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং সেখানেও বেশ কিছু নথিপত্র যাচাই করা হয় এবং আধিকারিকদের সঙ্গে যে ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেন এবং সেখান থেকেও বেশ কিছু অসঙ্গতি মিলেছে। এবং আজকে স্বাস্থ্য ভবনে এই পিপলস ব্লাড ব্যাংক কর্তৃপক্ষকে যাবতীয় নথিপত্র, অর্থাৎ ভিন রাজ্যে তারা কত ইউনিট রক্ত বিক্রি করেছে, কি দামে সেগুলো বিক্রি করা হয়েছে এবং বিগত 6 মাসে তারা কত রক্ত সংগ্রহ করেছে, সেই সমস্ত নথিপত্রের সঙ্গে নিয়ে আজকে তাদেরকে স্বাস্থ্য ভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। এবং ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরের কাছে যে তথ্য রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে একেবারে চাঞ্চল্যকর তথ্য বলা যায়। তার কারণ গত 6 মাসে প্রায় 3,50,00,000 টাকার মতো প্লাজমা ভিন রাজ্যে বিক্রি করা হয়েছে, এমনটাই অভিযোগ এই পিপলস ব্লাড ব্যাংকের বিরুদ্ধে। পাশাপাশি যেটা বলা হচ্ছে যে গত 6 মাসে 570টি রক্তদান শিবির থেকে তারা রক্ত সংগ্রহ করেছে এবং সেই সংগ্রহিত রক্তের পরিমাণ প্রায় 42,900 ইউনিট, যেটা কিন্তু তাদের যে পরিকাঠামো রয়েছে, অর্থাৎ পিপলস ব্লাড ব্যাংকের তাদের রক্ত সংগ্রহের যে পরিকাঠামো সেখান থেকেও প্রায় 10 গুণ বেশি এবং তাদের যে চাহিদা রয়েছে এই ব্লাড ব্যাংকের, সেই চাহিদার তুলনায়ও কয়েক গুণ বেশি বলা যায়, যেটা একেবারেই কালোবাজারি। এবং এই রকম রক্ত নিয়ে যে দুর্নীতি চলছে শহর কলকাতায় বা রাজ্যের একাধিক জেলার একাধিক ব্লাড ব্যাংকের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেক্ষেত্রে বেশ কিছু ব্লাড ব্যাংকগুলিকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। স্বাস্থ্য ভবন সেই ব্লাড ব্যাংকে গিয়ে সেখানে আধিকারিকদের সঙ্গে কথা বলছেন এবং 12টি বেসরকারি ব্লাড ব্যাংক তাদেরকে ইতিমধ্যেই তাদের লাইসেন্স ক্যান্সেল করা হয়েছে এবং বলা হয়েছে যে স্বাস্থ্য ভবনের অনুমতি ছাড়া তারা কোনো রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করতে পারবেন না। এবং আজকে হাজার এই পিপলস ব্লাড ব্যাংকের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে যাবতীয় নথিপত্র নিয়ে স্বাস্থ্য ভবনে হাজির হতে বলা হয়েছে। সেখানেও বেশ কিছু এনকোয়ারি বা এই জিজ্ঞাসাবাদ যাবতীয় বিষয়গুলো আজকে হবে। বেশ, ধন্যবাদ মৌমিতা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্রের সঙ্গে। রাজ্যে রক্ত প্লাজমা নিয়ে যে কালোবাজারি চলছে সেই প্রসঙ্গে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল কি জানিয়েছেন, শোনাবো। যায় না, মানে আমরা বলতাম আমাদের রাজনৈতিক স্লোগানে যে
এক্স মুখ্যমন্ত্রীর শাড়িতে রক্তের দাগ আছে, আপনার হাতে রক্তের দাগ আছে, কিন্তু সত্যি মমতা ব্যানার্জি আপনার হাতে দাগ আছে রক্তের? অফকোর্স মহিলাদের খুন করা হয়েছে, রেপ হয়েছে, ভাইদের ঝুলিয়ে দেওয়া হয়েছে অন্য দল সে করছে বলে, কিন্তু আজকে রক্তের মতো জিনিসকে বিক্রি করে বেশি ব্লাড টেনে সেখান থেকে প্লাজমা বের করে অর্গান বিক্রি হচ্ছে। মানে এটা ভাবাই যায় না যে একটা সরকার সে টাকার জন্য এতটা লেভেলে নামবে। মানে বালি বিক্রি করছে টুলু মণ্ডল, ওইদিকে কালকে মেদিনীপুরে পাওয়া গেছে পাথর, গাছ, জল, বোল্ডার, মানে কিছু বাকি নেই, কিন্তু রক্তটাও ছাড়লেন না, প্লাজমাটাও ছাড়লেন না, অর্গানগুলোও ছাড়লেন না। এ বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি জানিয়েছেন শোনাবো। এখন কয়লা বালি থেকে আরম্ভ করে জমি আর মানুষের রক্ত শুধু নয়, মানুষের অঙ্গ প্রত্যঙ্গেরও ব্যবসা হতো এখানে, সেগুলো ধরা পড়েছে আগে। আর দুর্ভাগ্যবশত তাদের লোকেরাই জনপ্রতিনিধি হয়ে গেছিল, তাদের টাকায় রাজনীতি করতো, নেতা মন্ত্রী এমএলএ এমপি হয়ে গেছে। আরো অনেক বেরোচ্ছে, আরো বেরোবে অনেক কিছু।